আজকের ক্লাস করাবো টেন্স। টেন্স মোটামুটি আমরা সবাই জানি। তো টেন্স কত প্রকার, আচ্ছা টেন্স কত প্রকার জানার আগে আগে জানতে হবে যে টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে বাংলায় আমরা ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, ঠিক আছে? তো ক্রিয়ার কালকে টেন্স বলা হয় মানে ক্রিয়ার কাল বলতে কি বুঝি আমরা? ক্রিয়ার কাল বলতে বুঝি যে কোনো যে কাজগুলো আমরা করছি সেই কাজের যে সময়টা, সেই সময়টাকে বলা হয় সময়। মানে কাল বলতে এখানে সময়কে বোঝানো হয়েছে, আর ক্রিয়া বলতে যে কাজ আমরা করি সেই কাজকে বোঝানো হয়েছে। তো তার মানে হচ্ছে ক্রিয়ার কাল হলো টেন্স। আমি পুরো লিখলাম না, তো ক্রিয়ার কাল বলতে যে কোনো কাজ, যে কোনো কাজ, এবং কাল মানে হচ্ছে সময়। তার মানে হচ্ছে এই যে যে কোনো কাজ যে আমরা করছি সেই কাজের যে সময়টা থাকছে সেই সময়টাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল বা টেন্স। ওকে, তো এই টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার, আমরা সবাই জানি মোটামুটি। তো টেন্স 3 প্রকার বলতে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট টেন্স, তারপর হচ্ছে ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট টেন্স কোনগুলো? সরি, প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্স মানে কি? অতীত কাল। আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। এই হচ্ছে 3 ধরনের টেন্স। বর্তমান বলতে কি বোঝানো হয়? বর্তমান বলতে বোঝানো হয় এখন যা হচ্ছে সেইটা। এখন যা হচ্ছে এটা বলাটা ভুল হলো, কেন ভুল হলো সেটা আমি পরের ক্লাসে দেখাবো। তো বর্তমান সময়কে বোঝানোর জন্য প্রেজেন্ট টেন্স, অতীত সময়কে বোঝানোর জন্য, অতীত মানে যেটা হয়ে গেছে সেটা বোঝানোর জন্য অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যতে যে কাজ আমরা করব বা করে থাকব বা করতে থাকবো এরকম বোঝালে তখন হবে ভবিষ্যৎকাল। ঠিক আছে, এই গেল 3 প্রকার টেন্স। আমরা পরের ক্লাসে আলাদা আলাদা করে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলো শিখবো।